তাদেরকে যারা আজকে অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং নতুন যারা নবীন যারা এই ক্যাম্পাসে এসছেন তাদেরকেও স্বাগতম। আর আমি চট্টগ্রামের সন্তান হলেও কখনো আসলে এই ক্যাম্পাসে আসা হয়নি। আমি ট্রেকিং বা হয়তো হাইকিংয়ের সূত্রে সীতাকুণ্ড মিরেশ্বরে এই অংশটুকুতে অসংখ্যবার আসা হয়েছে, কিন্তু সামহাও হয়ে ওঠেনি। যাক, ফাইনালি সেটা হলো। আর একটু ছোট্ট করে বলি, প্রথমে এভারেস্ট জয়ী শব্দটা একটু আপত্তি আছে, আমি সেটা বলতে চাই না, কারণ পাহাড়কে তো কেউ জয় করতে পারে না। আমার উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, আর এভারেস্ট শৃঙ্গের উচ্চতা হচ্ছে 29,031 ফুট। তো যখন জয়ী বলছে, কাউকে তো পরাজিত হতে হবে। তো আমাদের মতো ক্ষুদ্র মানব সন্তানের একদমই সেই সুযোগ সক্ষমতা কিছুই নেই যে এরকম প্রকৃতির এই যে বিশাল সব শৃঙ্গ সেগুলোকে জয় করতে পারবো। তো বেটার যে এভারেস্ট আরোহী বলা। আর আমার স্পোর্টসটা সম্পর্কে আমি ছোট্ট করে বলি। আমি যে স্পোর্টসটা করি সেটার নাম মাউন্টেনিয়ারিং বা পর্বতারোহণ, আমি যদি আরেকটু স্পেসিফিকলি বাংলায় ওভাবে বলি। এবং আনলাকিলি আর কি, যে আমরা হিমালয়ের এত কাছে হলেও হিমালয়ে আরোহণ বা আমি যদি পর্বত আরোহণ বা পর্বত পদযাত্রা এগুলোতে আমাদের কন্ট্রিবিউশন খুবই কম। আমাদের পুরো দেশটাই তো আসলে হিমালয়ের দান, ইন এ সেন্স যে জিওগ্রাফিক্যালি হিমালয় আমার দেশের অংশ না, কিন্তু এই পুরো আমরা তো বদ্বীপ বলি, এটা পুরো ভূখণ্ড কিন্তু হিমালয়ের দান। আমাদের প্রত্যেকটা বড় নদী আমি যদি বলি, সেটা পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা, সবই তো আলটিমেটলি হিমালয়ের নানা গ্লেশিয়ার থেকে এসছে। এবং ওই যে গ্লেশিয়ার থেকে যে পলি মাটি বয়ে নিয়ে আসছে, সেটা দিয়ে কিন্তু এই ভূখণ্ড। কিন্তু সেই পার্সপেক্টিভ থেকে একদমই আমাদের এই বাড়ির কাছে হিমালয়, সেটাতে আমাদের কোনো ওইভাবে আমি বলবো যে আমাদের পদচারণা খুবই 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 কম, নগণ্য বলা যায়। ওই দিক থেকে এত দূর থেকে ওয়েস্টার্নাররা এসে ক্লাইম্ব করে যাচ্ছে, এক্সপ্লোর করে যাচ্ছে, কিন্তু ওই ব্যাপার ওই সেন্স থেকে আমরা একদমই পিছিয়েছি আছি, আসলে আছেই বলতে হবে, এখনও আছি। তো আমার আমার হিমালয় নিয়ে আগ্রহের সূত্রপাত আসলে বই পড়ে। আমি একটু একটু ওল্ড স্কুল মানুষ, হয়তো এখন সবাই খুব ট্যাকের যুগ, কিন্তু আমার সবসময় একটু বলা যায় বইপত্র বা এগুলোর দিকে খুব ঝোঁক ছিল। তো ছোটোবেলায় একটা বই পড়েছিলাম, চাঁদের পাহাড়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অনেকের হয়তো পড়া থাকতে পারে। তো ওই ফিকশন বই, কিন্তু শঙ্কর আর ডিয়েগো অ্যালভারেজ আমার মাথায় অনেক বছর পর্যন্ত ছিল। তো যে শঙ্কর ডিয়েগো অ্যালভারেজ সম্পর্কে বলেছিল, একটা লাইন ছিল যে তুমি সেই দলের মানুষ সারা আকাশ যাদের ঘরের ছাদ, আর সারা পৃথিবী যাদের পায়ে চলার পর। আমি আজীবন এরকম হতে চাইতাম। সুযোগ টুযোগ তখন কম বয়স ছিল, মেলেনি। আমি আসলে ট্র্যাক করতে শুরু করেছি আমি যখন মেডিকেল 2য় বর্ষে পড়ি। প্রফেশনাল এক্সাম থাকে, ওই প্রফেশনাল এক্সাম হচ্ছে, আমার মনে হতো যে আয়ু কমে যায় এসব একটা প্রফেশনাল এক্সাম দিলে, যে এত স্ট্রেস, রিটেন, অসপি, ভাইবা, হেন তেন। তো এরপরে প্রথমবার পাহাড়ে আমি যাওয়ার সুযোগ হয়। এবং প্রথমবার পাহাড়ে যাওয়ার পরে মনে হলো যে যেটা একদিন বইয়ের হরফে পড়েছি বা ক্যালেন্ডারের ছবিতে দেখেছি, এটা একদম চোখের সামনে দেখছিলাম। এবং আমার তৎক্ষণাৎ মনে হলো যে দিস ইজ দ্য প্লেস আই অলওয়েজ ওয়ান্টেড টু ভিজিট। এবং আজীব আমি এরপর থেকে আসলে নিয়মিত এটা কন্টিনিউ করে গেছি। আর ধীরে ধীরে যখন আরেকটু সুযোগ হলো, তখন দেশের গণ্ডি ছাপিয়ে আমি তখন মূলত আমাদের বান্দরবানের হিল ট্র্যাকসে ওখানে ট্র্যাক করতাম। পরে 2014 থেকে হিমালয়ে যাওয়ার সুযোগ হলো। এবং এমন না যে এভারেস্ট ক্লাইম্ব এটা একদম হঠাৎ করে করেছি একদিনের, বলবো আমি যে দিবা স্বপ্ন কিংবা মুহূর্তের উত্তেজনার সিদ্ধান্ত, এরকম না। এটা একটা লং প্রসেস, যে আমি দেশে অনেকদিন ট্র্যাক করেছি, দেন আমি হিমালয়ের হাই অল্টিটিউড ট্র্যাক করেছি, তারপরে 5000 মিটার, 6000 মিটার, 7000 মিটার এরকম মাউন্টেন ক্লাইম্ব করতে করতে ফাইনালি লাস্ট ইয়ার আমার পৃথিবীর সর্বোচ্চ চূড়া এভারেস্ট এবং 4র্থ সর্বোচ্চ চূড়া লোৎসে, দুটোই ক্লাইম্ব করার সৌভাগ্য হয়েছে। আর স্পোর্টসকে তো, আর পর্বতারোহণ অনেকে হয়তো জানে না, এটা একটা খেলা। তো এবং বলা হয় যে সকল খেলার রাজা, কারণ এটার অনেকগুলো কারণ আছে। নাম্বার 1, অন্য খেলায় ভুল করলে হেরে বা জিতে যাবেন, এই খেলায় ভুল করলে আইদার ইউ মে ডাই অর ইউ বিকাম এ ক্যাজুয়ালিটি। মোস্ট অফ এখানে ভুলের কোনো আসলে সুযোগ নাই।
আরও অনেকগুলো কারণ আছে। এইখানে যেরকম আমি অডিয়েন্সের সামনে কথা বলছি, অন্য খেলা তো অডিয়েন্স নির্ভর, যেমন ক্রিকেট ফুটবলে আপনি স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারেন অথবা লাইভ টেলিকাস্ট দেখতে পারেন টিভি বা সোশ্যাল মিডিয়া স্ট্রিমের মাধ্যমে। কিন্তু আমি যে খেলাটাই খেলি সেটাতে অডিয়েন্সের সুযোগ নেই, এবং এটা খেলা হয় ফার্দেস্ট কর্নার অফ দ্য ওয়ার্ল্ড, যেখানে যোগাযোগের সুযোগটুকুও থাকে না। একই সাথে রেফারি আম্পায়ারও থাকে না যে এটা ভুল হচ্ছে, এটার এগেনস্টে এটা কিছু করা যায়, বা টাইম লিমিট থাকে না যে টেস্ট ক্রিকেট 5 দিনে শেষ হয়ে যাবে, ফুটবলের মতো 90 মিনিটে শেষ হয়ে যাবে, এরকমও না। এবং মোস্ট ইম্পর্টেন্টলি কোনো বাউন্ডারিও থাকে না যে এই জায়গার মধ্যে খেলাটুকু হবে, এবং অপোনেন্টও নেই। দ্য অনলি পার্সন ইউ কম্পিট ইজ উইথ ইয়োর সেলফ অ্যাকচুয়ালি। তো এইটাই থাকে এই খেলাটার মূল এসেন্স। তো শুধু খেলা বললে এটাকে ছোট করা হয়, খেলার সাথে অ্যাডভেঞ্চার যুক্ত করলে আমি বলবো পর্বতারোহণের কাছাকাছি বলা যায়। একই সাথে এখন ইনিশিয়ালি আমি যখন যেতাম বয়স কম ছিল, স্টুডেন্ট হয়তো এখন যেরকম ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, সেকেন্ড ইয়ারে, আমি সেকেন্ড ইয়ারে যাই প্রথম পাহাড়, আমার মনে আছে। তো তখন তো মাত্র কিশোর থেকে তরুণ হয়েছি, এটা কিশোর ইগো ছিল। তো ওইটা ক্লাইম্ব করে আসার পরে মনে হতো যে আরে আমি কি হনুরে, এরকম একটা ভাব ছিল, আই ডিড দ্যাট, আই ডিড দোস, এরকম একটা ভাবনা ছিল। কিন্তু এখন যেতে যেতে যেটা মনে হয় যে আমি এই খেলাটা থেকে অ্যাডভেঞ্চারটা সরিয়ে নিলে যে জিনিসটা থাকে, এটা হচ্ছে অনেকটা তীর্থযাত্রার মতো, যে মানুষ যেরকম তীর্থযাত্রায় যায়, এখন অনেকটুকু আমার কাছে তাই। যে লোকে বলে না এভারেস্ট জয় তো করা যায় না, নাম্বার 1, যে আমি হিমালয়ের কাছে আসলে নত হতে শেখা যায়। যে এই বোধটুকু তৈরি হয় যে আমরা আসলে কত অনুর সাইজ, যে নিজের অনুত্বের বোধ, এইটা তৈরি হয় যে এত বিশাল সব শিকড়ের কাছে আমরা কত ইনসিগনিফিকেন্ট এবং কত ফ্রেজাইল, অ্যাকচুয়ালি ভেরি ফ্রেজাইল ওই সেন্সে। তো আরেকটা ব্যাপার হলো স্টুডেন্ট লাইফ কিন্তু এক্সপ্লোরেশনের জন্য খুব ভালো সময়। চাকরি বাকরি করতে বা কেরিয়ারে চলে গেলে খুব মুশকিল। হ্যাঁ, তবে একটা জিনিস সবার হাতেই তো 24 ঘন্টা, একটা দিনে 24 ঘন্টাই থাকে। এর মধ্যে অনেক কিছু ম্যানেজ করতে হয়, আপনার ফ্যামিলি আছে, লাইফ, প্যাশন, হবিজ। হ্যাঁ, সবার হাতেই 24 ঘন্টা, একদম পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে। কিন্তু তাইলে কি আমি আমার প্যাশনকে ফলো করব না, বা আমার পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছু করব? ব্যাপারটা এমন না। ঠিকঠাকভাবে আসলে প্রায়োরিটাইজ করা যে আপনি আসলে কি চান, এবং সেই অনুযায়ী প্রায়োরিটাইজ করলে আসলে জীবন অনেক সহজ হয়ে যায়। আমি কি চাই সেই অনুযায়ী জিনিসপত্রকে প্রায়োরিটাইজ করতে পারলে অনেক অনেক ইজি লাইফটা। আর সবার পর্বতারোহণ করার দরকার নেই, এক একজন এক এক জিনিসে ভালো, যে জিনিসটাই ভালো। প্রত্যেকের জীবনে আলাদা আলাদা এভারেস্ট আছে। তো ক্লাইম্ব ইউর ওন এভারেস্ট, এইটুকুই বলার থাকবে। এবং সামনের দিনগুলো অনেক সুন্দর হোক। ক্যাম্পাসে আপনাদের এই যে সময়টুকু আপনারা 4 বছর থাকবেন, সেটা নির্ঝঞ্ঝাট কাটুক, এবং আগামী দিনের জন্য সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।